নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি চিচিংয়ের একটি অসাধারণ পদ। তার জন্য প্রথমেই যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে চিচিংয়ের খোসাটা আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর চিচিংয়ে এইভাবে কুচি কুচি করে গোল গোল করে কেটে নিয়েছি। তারপর ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি বেশ খানিকক্ষণ। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কয়েক চামচ সর্ষের তেল। তাতে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। অল্প একটু হলুদ গুঁড়ো এখানে মিশিয়ে দিয়ে জল ঝরিয়ে রাখা চিচিংয়েগুলো পুরোটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে খুন্তি দিয়ে তেল, 5 ফোড়ন, হলুদ পুরো চিচিংয়ের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এরপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ। চিচিংয়েটা একটু মজে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ততক্ষণে কেটে নিচ্ছি একটা গোটা পেঁয়াজ, কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা। ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা একটু জল ছাড়ছে। এই পর্যায়ে আমি মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি। এই সব একসাথে মিশিয়ে দিয়ে এবার খুব ভালো করে এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে দিলে এর স্বাদ অসামান্য হয়। মিশিয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ অপেক্ষা। দেখুন একটু জল ছাড়ছে। আঁচ কিন্তু বাড়ানো যাবে না। আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে। চলুন দেখি। ঢাকনা তুললে দেখা যাচ্ছে যে বেশ জল ছেড়েছে আর চিচিংয়ের পরিমাণও কিন্তু অনেক কমে এসছে, সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটুখানি চিনি। ভালো করে এই সমস্ত আবার মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আবার খানিকক্ষণ রেখে দিতে হবে। পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি এই ঢাকনা দেওয়ার ফলে কালারও সুন্দর এসেছে আর তার সাথে জলও কিন্তু বেশ শুকিয়ে এসেছে। এই পর্যায়ে এবার আঁচ বাড়িয়ে দিতে হবে। ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে চিচিংয়ের তরকারি রেডি। প্লেটে এবার নামিয়ে নিতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এই রান্নাটি ভাতের সাথে খেতে অনবদ্য লাগে। কেমন লাগলো খেয়ে জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার।